নমস্কার, দেখছেন টক টু বাংলা। আমি অভিষেক রয়েছে আপনাদের সাথে। এই মুহূর্তে যে খবর নিয়ে উপস্থিত হয়েছে অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রেক্ষাপট। ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা মাঝরাতে হতে পারে, এমন একটা প্রেক্ষাপট তৈরি হয়েছে। আপনারা সঠিক শুনছেন। ককরোচ জনতা পার্টির আন্দোলন এখনো পর্যন্ত থামেনি। দিল্লির যন্তর মন্তর থেকে তারা কিন্তু যে সংসদ চলো ডাক দিয়েছিল, সেই সংসদ চলো অভিযান এখনো পর্যন্ত চলছে। একদম রাত 10টা পর্যন্ত যা খবর পাওয়া গিয়েছে, তারা এখনো পর্যন্ত কিন্তু রাস্তাতে বসে রয়েছে। কেউ স্লোগানিং করছে, কেউ মার্চ করছে, এখনো পর্যন্ত সেটা চলছে। এবং যা খবর উঠে আসছে, দেশের প্রধানমন্ত্রী তাকে একদম পেছন দিয়ে বেরিয়ে যেতে হয়েছে। যে রাস্তা দিয়ে তিনি বেরোন, সেই রাস্তা দিয়ে তাকে বের করা যায়নি। এবং গুরুত্বপূর্ণ বিষয়টা কিন্তু এই মুহূর্তে একদম সরাসরি জেপি নাড্ডা, তার সঙ্গে ককরোচ জনতা পার্টির দুজন যারা স্পোকস পারসন আশুতোষ রানকা এবং তার সঙ্গে সৌরভ দাস, তারা দেখা করেছেন। দেখা করে তাদের 3টে ডিমান্ড রেখেছে। এবং যা খবর এই মুহূর্তে উঠে আসছে, ধর্মেন্দ্র প্রধান দেখা করতে গিয়েছেন অমিত শাহের সঙ্গে। এবং অবশ্যই আপনারা সঠিক শুনছেন, আজকে রাত্রিবেলা কিন্তু ধর্মেন্দ্র প্রধান শিক্ষামন্ত্রী তার ইস্তফা হতে পারে। এছাড়া সরকারের হাতে আর এই মুহূর্তে কোন ধরনের কোন রাস্তা বেঁচে নেই। সম্পূর্ণটা বিস্তারিত বলবো, শেষ অবধি দেখতে থাকুন এই ভিডিও। আপনাদেরকে জানাই যে একদম সরাসরি এই ককরোচ জনতা পার্টি, যে ককরোচ জনতা পার্টি সম্বন্ধে বিভিন্ন কেন্দ্রীয় মন্ত্রীরা বলেছিলেন এরা সন্ত্রাসবাদীদের বি টিম, এবং এই কথা একদম খোদ বলেছিলেন ধর্মেন্দ্র প্রধান শিক্ষামন্ত্রী। তো তার এই মুহূর্তে ককরোচ জনতা পার্টির যে দুজন স্পোকস পারসন, তাদেরকে ডেকে নিয়ে জেপি নাড্ডা নিজের বাড়িতে বসিয়ে কথা বলেছেন। এবং সরাসরি যা খবর উঠে আসছে, একদম তাদের পক্ষ থেকে জানানো হচ্ছে 3টে দাবি তারা রেখেছে। সোনাম ওয়াংচুক, তাকে যেভাবে একদম হসপিটালে আটকে রাখা হয়েছে, সেই হসপিটাল থেকে তাকে ছাড়তে হবে। এবং দ্বিতীয় কথা হচ্ছে ধর্মেন্দ্র প্রধানের ইমিডিয়েট ইস্তফা। একটাই দাবি যেটা নিয়ে শুরু হয়েছিল আন্দোলন, ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা ইমিডিয়েট করাতে হবে। এবং তৃতীয় যে দাবিটা, সেটা হচ্ছে 1 কোটি করে টাকা কম্পেনসেশন দিতে হবে, যে 22 জন ছাত্রছাত্রী মারা গিয়েছে সুইসাইড করে এই নিট পেপার লিক ইস্যুটার জন্য। এই 3টে দাবি সরাসরি কিন্তু ককরোচ জনতা পার্টির কাছ থেকে একদম দেওয়া হয়েছে একদম জেপি নাড্ডাকে, স্বাস্থ্যমন্ত্রী তিনি। এবং অবশ্যই গুরুত্বপূর্ণ বিষয় যেটা, এই 3টে বিষয়কে নিয়েই কিন্তু স্বাস্থ্যমন্ত্রী জেপি নাড্ডা বলেছেন, আমরা অ্যাকনলেজ করলাম, আমরা উচ্চতর নেতৃত্বের সঙ্গে কথা বলছি। এবং কথা বলছি বিষয়টা এতটাই গুরুতর, এই মুহূর্তে আপনারা বোঝার চেষ্টা করুন যে ধর্মেন্দ্র প্রধানকে ডেকে পাঠিয়েছেন অমিত শাহ নিজের বাড়িতে। আপনাদের একদম সঠিক এই মুহূর্তে জানাচ্ছি, যা খবর উঠে আসছে, ধর্মেন্দ্র প্রধান অমিত শাহের বাড়িতে গিয়েছেন। এবং শুধু তাই নয়, এখনো পর্যন্ত প্রায় 2 ঘন্টার বেশি হয়ে গিয়েছে সেখানে কিন্তু বৈঠক চলছে। গুরুত্বপূর্ণ প্রেক্ষাপট, আমরা হয়তো যে কোনো সময় এই খবর আপনাদের সামনে প্রস্তুত করব যে ধর্মেন্দ্র প্রধান ইস্তফা দিচ্ছেন, সেরকম একটা প্রেক্ষাপট তৈরি হয়েছে। কিন্তু আপনারা বোঝার চেষ্টা করুন যে ককরোচ জনতা পার্টিকে সম্পূর্ণভাবে পাকিস্তান একদম ফান্ড করছে, কখনো চায়না ফান্ড করছে, এই ধরনের কথা বলা হয়েছে। কখনো জর্জ সরোজ গ্যাং, তাদের সঙ্গে একদম কানেকশন রয়েছে, এরকম কথা বলা হয়েছে। সেই ককরোচ জনতা পার্টি এমন একটা আন্দোলন তৈরি করতে সমর্থ হলো, যেটা কিন্তু যন্তর মন্তর থেকে একদম সংসদের যা খবর উঠে আসছে, এখনো পর্যন্ত আমরা রাত 10টার বলছি আপনার সেই সময়কার খবর, একদম সরাসরি আরবিআই এর কাছে পৌঁছে গিয়েছে প্রোটেস্ট। এবং যেটা কিন্তু একদম সংসদের থেকে 500 মিটার কিংবা 1 কিলোমিটারের মধ্যের জায়গা, অর্থাৎ একদম সেখানে স্লোগানিং করলে সংসদে সেটা শোনা যাচ্ছে। এবং আপনারা জানেন যে এই মুহূর্তে দেশের প্রধানমন্ত্রী তিনি বাইরে বেরিয়ে যে রাস্তাটা দিয়ে যান, সেই রাস্তাটা দিয়ে তাকে নিয়ে যাওয়া যায়নি। এবং সরাসরি কিন্তু সংসদ মার্চ যে কথাটা তারা বলেছিল, অবশ্যই সেটাই কিন্তু তারা একদম করে দেখিয়েছে। এবং সেখান থেকে গুরুত্বপূর্ণ যে প্রেক্ষাপটটা, ধর্মেন্দ্র প্রধান তার বাড়ির বাইরে পর্যন্ত সিকিউরিটি বাড়ানো হয়েছে সরকারের তরফ থেকে। মানুষের এটাও কিন্তু একটা ভাবনার জায়গা, সরকারের এটাও একটা ভাবনার জায়গা যে ধর্মেন্দ্র প্রধানের বাড়ির উদ্দেশ্যে যদি জেন জি তারা মুভমেন্টটা করে, যারা আন্দোলনকারী রয়েছেন তারা যদি আন্দোলনটা করে, তাহলে কিন্তু অবশ্যই সেটা একটা আরো ভ্যান্ডালিজম তৈরি হবে। এবং ইমিডিয়েটলি জেপি নাড্ডা যে কথাটা বলেছেন যে আমরা উচ্চতর নেতৃত্বের সঙ্গে ইমিডিয়েট কথা বলছি, সেই কথাটা কিন্তু চলছে সরকারের মধ্যে। বিভিন্ন সূত্র মারফত খবর যেগুলো বেরিয়ে আসছে, সাংবাদিকরা যা বলছেন, তা কিন্তু অবশ্যই এই মুহূর্তে একদম দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, দেশের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এবং তার সঙ্গে স্বাস্থ্যমন্ত্রী জেপি নাড্ডা, যার সঙ্গে দেখা হয়েছে ফিজিক্যালি, তার বাড়িতে ডেকে তিনি মিটিং করেছেন। এবং তার সঙ্গে ধর্মেন্দ্র প্রধান, এই 4 জনের মধ্যে কন্টিনিউ কমিউনিকেশন চলছে। এবং একদম একই সাথে
বসে রয়েছেন কিন্তু অমিত শাহ এবং ধর্মেন্দ্র প্রধান। সুতরাং গুরুত্বপূর্ণ এই মুহূর্তে একটা প্রেক্ষাপট তৈরি হয়েছে এবং অবশ্যই আপনাদের বলে যে বিরোধীরা যে কাজটা এতদিন ধরে একদম সযত্নে কোথাও গিয়ে কিন্তু এই ককরোচ জনতা পার্টির যে প্রোটেস্টটা সেটার থেকে অনেকটাই নিজেদের দূরত্ব মেনটেন করছিল তারা প্রথম থেকেই এই আন্দোলনটার সঙ্গে, কিন্তু এই মুহূর্তে আমরা দেখতে পেলাম যে রাজ্যসভাতে দাঁড়িয়ে বিরোধী দল নেতা মল্লিকার্জুন খার্গে তিনি সরাসরি বললেন ককরোচ জনতা পার্টির যে প্রোটেস্ট চলছে রাস্তায় তাদের উপর টিয়ার গ্যাস আক্রমণ করা হয়েছে, তাদের উপর একদম লাঠি চার্জ করা হয়েছে, সেটা কখনোই করা যায় না, সেটা কখনোই সরকার করতে পারে না। আপনারা শুনুন মল্লিকার্জুন খার্গে কিছুটা বক্তব্য, তারপর আসছে এই নিয়ে বিস্তারিত ব্যাখ্যায়। आज यहाँ जंतर मंतर पे हजारों बच्चे वहां पर आए हैं, वहां लाठी चार्ज हो गया है, गवर्नमेंट मारने की कोशिश कर रही है, गवर्नमेंट दबाने की कोशिश कर रही है, गवर्नमेंट पकड़ने की कोशिश कर रही है। नीट एग्जामिनेशन घोटाला सर, ये स्टूडेंट का मामला है जो लाखों बच्चों की जो भविष्य है उनके भविष्य के बारे में मैं बात कर रहा हूँ। শুনলেন মল্লিকার্জুন খার্গে বক্তব্য। এবার আপনাদের বলি যে এই যে জায়গাটা একদম প্রথম থেকেই তো সরকার জানতো যে ধর্মেন্দ্র প্রধানের ইস্তফাটাই মূল দাবি তাদের, ককরোচ জনতা পার্টির মূল দাবিটাই তো ছিল ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা। যখন একদম ইনস্টাগ্রাম পেজটা তৈরি হয়েছিল তো তার পরবর্তীতে এতগুলো দিন গেল, এতগুলো প্রোটেস্ট হলো, তারপরেও কেন ধর্মেন্দ্র প্রধানের ইস্তফাটা করানো গেল না? সেটা করালেই তো সম্পূর্ণ এই যে প্রেক্ষাপটটা এত বৃহৎ একটা প্রেক্ষাপট সেটা তৈরি হতো না। আমরা বিভিন্ন ধরনের ছবি আজকে সারাদিন ধরে দেখতে পেয়েছি, লাঠি চার্জের ছবি দেখতে পেয়েছি, আমরা টিয়ার গ্যাসের সেল ফাটানো হয়েছে সেই ছবি দেখতে পেয়েছি, কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ যেটা জেন জি তারা কিন্তু পালিয়ে যায়নি, তারা মার খেয়েছে রাস্তায় দাঁড়িয়ে। এবং সেটা কিন্তু আজকের গুরুত্বপূর্ণ একটা ছবি। দিল্লিতে যন্তর মন্তর থেকে মাত্র কিছুক্ষণের দূরত্ব ছিল সংসদ, এবং সংসদ চলো যে যাত্রাটা, এই সারাদিন যাত্রার পরেও অভিজিৎ দীপকে অ্যারেস্ট হয়ে যাওয়ার পরেও সেই যাত্রা চলছে এবং অবশ্যই পুলিশ কিন্তু বেশ খানিকটা চাপেই পড়ে গিয়েছে, হিমশিম খাচ্ছে। এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ, পুলিশ হতে পারে একদিকে, সিআরপিএফ হতে পারে একদিকে, প্রত্যেকে একদিকে, কিন্তু সরকার কোথাও গিয়ে যে তাদের বেশ খানিকটা এই মুহূর্তে হার হিম হয়ে যাচ্ছে। তার কারণ দেশের প্রধানমন্ত্রী যিনি সংসদে বসে থাকেন, অন্তত সংসদে হয়তো তিনি সংসদ ভবনের মধ্যে থাকেন না, কিন্তু তিনি সংসদে তার যে অফিস রয়েছে সেখানে বসে থাকেন, তিনি আজকে দুপুর নাগাদ হঠাৎ বেরিয়ে যেতে বাধ্য হন এবং সেই সময়টাতেই একদম জেপি নাড্ডা ফোন করে কিন্তু ককরোচ জনতা পার্টির সঙ্গে যোগাযোগ করেন এবং তাদের দুজন প্রতিনিধিকে বাড়িতে ডেকে পাঠান। সুতরাং গুরুত্বপূর্ণ প্রেক্ষাপট, মানুষের আন্দোলনে কি কোথাও গিয়ে একদম সরাসরি শিক্ষামন্ত্রী ইস্তফা হবে এবং সেটা কি একদম মধ্যরাতে হবে কিংবা কাল সকালে হবে, অর্থাৎ 21শে জুলাই আমরা কি সেই ধরনের ইস্তফার খবর শুনতে পাবো? এমন একটা প্রেক্ষাপট কিন্তু সবাই বলছেন। এবং অবশ্যই এই মুহূর্তে যে ধরনের একটা যুদ্ধকালীন তৎপরতার সঙ্গে এই আন্দোলনটাকে অন্তত বন্ধ করতে চাইছে সরকার, সেটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। তাহলে সরকারের এই যে বিরুদ্ধে আন্দোলনটা সেটা কিন্তু কন্টিনিউ প্রসেসে চলবে এবং সেটা বিরোধীদের অন্যতম একটা হাতিয়ার হিসেবে কিন্তু এই বাদল অধিবেশনে দেখা দেবে। ডিলিমিটেশন বিল কিংবা ওয়ান নেশন ওয়ান ইলেকশন বিল কোনো কিছু দিয়েই এই আন্দোলনটাকে যদি বন্ধ না করা যায়, এই আন্দোলনটাকে যদি ইমিডিয়েটলি স্টপ না করা যায়, তাহলে সরকার কিন্তু কোনো মতেই এইবারে অন্তত আর কোনো মতেই এই তাদের অপারেশন লোটাস, অপারেশন টাইগার কোনো কিছুই অ্যাপ্লাই করতে পারবে না সংসদের মধ্যে, সেটা তারা কোথাও হয়তো বুঝতে পারছে। আপনারা সামগ্রিক রিপোর্টের ভিত্তিতে কি মনে করেন অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করুন। দেখতে থাকুন টক টু বাংলা, অবশ্যই টক টু বাংলা ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। নজর রাখুন টক টু বাংলার পর্দায় প্রত্যেকটি আপডেটের জন্য। ধন্যবাদ।